বয়সটা কেবলই ১৬। এই ১৬ বছর বয়সে ক্লাব ফুটবল কাঁপিয়ে হাজির হয়েছেন ইউরোর মতো প্রেস্টিজিয়াস আসরে। অনুশীলন, ম্যাচ টাইম, এর বাইরের সময়টাতে হোটেলে বসে শেষ করেছেন স্কুলের পড়া, পরীক্ষা দিয়ে সেখানে উত্তীর্ণ হয়েছেন। বলছি স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের কথা। দুর্দান্ত ফুটবলীয় প্রতিভার কারণে এখনই ফুটবল বিশ্বের ভবিষ্যৎ সুপারস্টার তাকে ভাবছেন অনেকেই, কিন্তু সেই তারকাকেই কিনা পুরো ম্যাচ খেলাতে পারছে না স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। জার্মানির এক আইন পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তার। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী নাবালকদের স্থানীয় সময় ৮টার পরে কাজ করানো সম্পূর্ণরূপে বেআইনি, যদিও খেলোয়াড়দের ক্ষেত্রে সেই সময়সীমা রাত ১১টা পর্যন্ত। ইউরোর চলতি আসরে দিনের শেষ খেলাটি শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়, সেটি শেষ হতে হতে ১১টা পেরিয়ে যাচ্ছে। মূলত এ কারণেই দলের সেরা পারফর্মার হলেও গ্রুপ পর্বের ৩টি ম্যাচে ইয়ামালকে তুলে নিতে বাধ্য হয়েছেন দে লা ফুয়েন্তে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৮৬ মিনিট, ইতালির বিপক্ষে ৭১ আর আলবেনিয়ার বিপক্ষে ১৯ মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিয়েছেন স্পেনের কোচ। জার্মানির আইন অনুযায়ী ইয়ামাল এখনও শিশু, তাই তাকে পুরো ম্যাচে খেলালে জরিমানা দিতে হতো স্পেনকে। তরুণী ফুটবলারকে সাবস্টিটিউট না করালে শিশুশ্রম আইনে এক ম্যাচের জন্য ২৭ লক্ষ টাকা জরিমানা দিতে হতো স্পেনের ফুটবল সংস্থাকে। যদিও জর্জিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পুরো ৯০ মিনিটে খেলিয়েছেন দে লা ফুয়েন্তে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচ শুরু হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, তাই সেই ম্যাচে ইয়ামালকে খেলাতে কোনো সমস্যাই হয়নি। যদিও লা দে ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ম্যাচে ইয়ামালকে পুরো ম্যাচ খেলানোর প্রয়োজন হবে তিনি খেলাবেন। আইনের কথা এ সময় তিনি ভাববেন না। সেমিফাইনাল এবং ফাইনাল দুই ম্যাচই শুরু হবে জার্মান সময় রাত ৯টায়। সেই দু ম্যাচেও পুরো সময় ইয়ামালকে খেলানোর কথা ভাবছেন দে লা ফুয়েন্তে। ইউরোর চলতি আসরে এখন পর্যন্ত ইয়ামাল গোল করতে না পারলেও দলকে জেতাতে তিনি প্রতি ম্যাচেই রেখেছিলেন বড় ভূমিকা। ইতোমধ্যেই অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি। ১৯৯৬ সালের পর ইউরো কিংবা বিশ্বকাপের এক আসরে ৩ বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম টিনেজারও হয়েছেন ইয়ামাল। সর্বশেষ জার্মানির বিপক্ষে ম্যাচে দানি ওলামার গোলে অ্যাসিস্ট ছিল তার। নাহিয়ান আরেফিন, অন ফিল্ড।